আমি এখন যে গল্পটি বলতে চাচ্ছি সেটি হলো লেখা, জ্যোতির্বিদ্যা এবং আইনের গল্প। সভ্যতার গল্প যেটি নিজেই এক জায়গায় শুরু হয়েছিল। এটি মিশর নয়, গ্রিস নয়, রোমও নয়, এটি হলো মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া সভ্যতা যুগ যুগ ধরে মানুষের কাছে অত্যাশ্চর্য একটি সভ্যতার নাম, কারণ এই সভ্যতার মাধ্যমেই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আবিষ্কৃত হয়েছে যা আমাদের বর্তমান যুগকে উন্নত করতে কয়েক হাজার ধাপ সামনে এগিয়ে দিয়েছে। এই সভ্যতা ঘিরে রয়েছে জানা অজানা হাজার রকমের রহস্য, যা আজও বিজ্ঞানীরা গবেষণা করছেন। চলুন জেনে নেওয়া যাক এই ঐতিহাসিক সভ্যতা সম্পর্কে। কেন এই সভ্যতা ইতিহাসের পাতায় চিরসজীব হয়ে আছে? মেসোপটেমিয়া পশ্চিম এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল, যেটি ফার্টাইল ক্রিসেন্ট এর উত্তর অংশে এবং টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী ব্যবস্থার মধ্যে অবস্থিত ছিল। মেসোপটেমিয়ার ঐতিহাসিক অঞ্চলে বর্তমান ইরাক, কুয়েত, সিরিয়া এবং তুরস্কের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। মেসোপটেমিয়ার সভ্যতা গঠন হওয়ার পূর্ব পর্যন্ত এই অঞ্চলে এক প্রকার জলাভূমি ছিল, বিভিন্ন ধরনের জঙ্গল ও খেজুর গাছ দিয়ে পরিপূর্ণ ছিল। সময়ের সাথে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর পলিমাটি জমে উর্বর ভূমি তৈরি হয়, সেখানেই গড়ে ওঠে মেসোপটেমিয়া সভ্যতা। এই সভ্যতার নামকরণ করেন গ্রিকরা। মেসোপটেমিয়া শব্দ থেকে মেসো, যার অর্থ মধ্য, এবং পটেমাস শব্দের অর্থ হচ্ছে নদী, অর্থাৎ মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে নদীর মধ্যে অবস্থিত। যেহেতু এটি ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল, তাই এমনটি নামকরণ করা হয় বলে ধারণা করা হয়। এই সভ্যতার মোট 4টি পর্যায় ছিল: সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় এবং কালদীয়। এই সভ্যতা পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে অন্যতম প্রাচীন সভ্যতা নামে পরিচিত। বিজ্ঞানীরা ধারণা করেন প্রায় 16,000 বছর আগে থেকেই মানুষের বসবাস শুরু হয়েছিল। খ্রিস্টপূর্ব 3500 থেকে 3000 অব্দের মধ্যে মেসোপটেমিয়ার সভ্যতার সর্বোচ্চ বিকাশ হয়েছিল। মেসোপটেমিয়ার সভ্যতার আঁতুড়ঘর নামে পরিচিত, কারণ এই সভ্যতার হাত ধরেই সময় তথা মিনিট নির্ধারণ, বছর হিসেব এবং বীজগণিত ও পাটিগণিতের মতো গুরুত্বপূর্ণ অঙ্ক আবিষ্কার হয়। এই সভ্যতার অবদান উল্লেখযোগ্য, যেসব অবদানের ফলে তারা আজও ইতিহাসের পাতায় চিরসজীব হয়ে আছে। মেসোপটেমিয়ার সভ্যতায় সবার প্রধান পেশা ছিল কৃষিকাজ এবং পশুপালন করা। কৃষিকাজে তারা যথেষ্ট অগ্রগতি সাধন করেছিল, পাশাপাশি তারা বস্ত্র শিল্পেও ভালো উন্নতি সাধন করেছিল। নদীর আশেপাশের অঞ্চল ছাড়া বাকি এলাকাগুলো মরুভূমির মতো ছিল, তাই তারা খেজুর গাছ রোপণ করত। তারা এই খেজুর দিয়ে বাণিজ্য করত প্রতিবেশী দেশগুলোর সাথে। ইতিহাস বলে প্রথম সুমেরীয়রাই শহর কেন্দ্রিক বাণিজ্য শুরু করেন। ধাতুর ব্যবহারেও তারা অনেক এগিয়ে ছিল। তারাই প্রথম ব্রোঞ্জ এবং লোহার ব্যবহার শুরু করেন। খ্রিস্টপূর্ব 2500 বছর পূর্বে তামা ও লোহার ব্যবহার করে বিভিন্ন ধাতব দ্রব্য বানান তারা। শুধু তাই নয়, মেসোপটেমিয়ান সভ্যতাই 1600 বছর পূর্বে প্রথম কাঁচ আবিষ্কার করেছিল। মেসোপটেমিয়ায় লিপির ব্যবহার শুরু হয়েছিল 4র্থ সহস্রাব্দে। তারা মৃত্তিকা ফলকে লেখালেখি করত। প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করার জন্য আদিম লেখন পদ্ধতি উদ্ভাবন করেন। এটিকে বলা হয় কিউনিফর্ম। সুমেরীয়রাই প্রথম দপ্তরের দলিল আবিষ্কারক। সময়ের সাথে সাথে হিসেবের গুরুত্ব অনেক বেড়ে যায়, আর সেখান থেকেই তারা উদ্ভাবন করে গণিত শাস্ত্রের। বর্তমানে যে গণিত ছাড়া আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না, যেমন বিভিন্ন আয়তনের জমির ক্ষেত্রে ফসল উৎপাদনের হিসেব, সুদের হিসেব, পাহাড়ের ঢালের গভীরতা নির্ণয় ইত্যাদি।
এছাড়াও পাটিগণিত, বীজগণিত, এমনকি জ্যামিতির বর্গ, ত্রিভুজ, ঘনমূল, ঘনসংখ্যা ইত্যাদি আবিষ্কার করেছিল এই মেসোপটেমিয়ানরা। চাঁদ এবং সূর্যের গতিবিধি লক্ষ্য করে তারাই প্রথম দিন, মাস, বছর গণনা শুরু করেন। গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি দ্বারা তারা পঞ্জিকা তৈরি করেছিলেন। সেখান থেকেই 1 ঘন্টায় 60 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট এবং ঘন্টার উদ্ভাবন হয়। মেসোপটেমিয়ার সভ্যতার হাত ধরেই 12 মাসে 1 বছর গণনা শুরু হয়। স্বর্গের নামানুসারে এই 12 মাসের নামকরণ করেন তারা। তারাই 30 দিন সমান 1 মাস হিসেব শুরু করেন এবং 7 দিন সমান 1 সপ্তাহের ধারণা করেন। এই 7 দিনকে তাদের 7টি গড এর অনুসারে নামকরণ করেন। এই মেসোপটেমিয়ানরাই প্রথম পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করার কথা ভাবেন। উন্নত করতে চাকার ভূমিকা কতটা অনস্বীকার্য আমরা সবাই জানি। সেই চাকা আবিষ্কার করেছিল মেসোপটেমিয়ান আদিবাসীরা। মেসোপটেমিয়ানরা সেই আদিম যুগেও সাহিত্য চর্চা করত। সাহিত্যে লেখার কাজে যে ভাষার ব্যবহার করা হতো, বিজ্ঞানীরা সেই ভাষাকে হেমিটিক ভাষা হিসেবে আখ্যায়িত করেন। গিলগামেশ মহাকাব্য সেই সময়কার তাদের উল্লেখযোগ্য সাহিত্য। এই মহাকাব্যে তাদের বিখ্যাত উরুক শহরের বর্ণনা দেয়া আছে। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী তীরে এই সভ্যতা গড়ে ওঠায় তারা কাদামাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করত। উঁচু উঁচু জায়গায় রাজপ্রাসাদ বানানো হতো। দৃষ্টিনন্দন বিশাল বিশাল মূর্তি তৈরি করত। সেই সময়ের শ্রেষ্ঠ একটি স্থাপত্য হচ্ছে জিগুরাত। ধর্মীয় স্থাপনাটি প্রায় পিরামিডের সমান উঁচু ছিল। মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এখনো সবার কাছে অনেক পরিচিত একটি পর্যটন কেন্দ্র। অনেকে ধারণা করেন নেতা নেবুচাঁদনেজার তার সম্রাজ্ঞীর একাকিত্ব কাটানোর জন্য ঝুলন্ত উদ্যান নির্মাণ করেন। ইউফ্রেটিস নদীর অববাহিকায় 600 খ্রিস্টপূর্বে এটি নির্মাণ করা হয়। প্রায় 4000 শ্রমিকের প্রচেষ্টায় এটি নির্মাণ করা হয়েছিল। মেসোপটেমিয়ানরা সেই সময় বিভিন্ন দেবদেবীর পূজা করত বলে প্রমাণ পাওয়া যায়। ধর্ম পালনের দিক দিয়ে মেসোপটেমিয়া সভ্যতার লোকেরা অনেক এগিয়ে ছিল। ব্যাবিলন সাম্রাজ্যের সম্রাট হাম্মুরাবি মেসোপটেমিয়ান শাসন ব্যবস্থার শাসক হিসেবে সুপরিচিত ছিলেন। হাম্মুরাবি নিজেই কিছু আইনের ব্যবস্থা জারি করেন, যা ইতিহাসে হাম্মুরাবি কোড বলে পরিচিত। এই কোডের বিশেষত্ব ছিল প্রতিটি অন্যায়ের জন্য আলাদা আলাদা শাস্তি লেখা থাকত। এই হাম্মুরাবি কোড মানতে সবাইকে বাধ্য করা হতো। এই নীতিমালাগুলোকে স্থায়ী করার জন্য পাথরে খোদাই করা হয়েছিল। এই কোডে প্রায় 282টি নীতিমালা ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কোড ছিল চোখের বদলে চোখ, কানের বদলে কান। খ্রিস্টপূর্ব 539 অব্দে মহান সম্রাট সাইরাস এর ব্যাবিলন জয়ের মধ্য দিয়ে এই নক্ষত্রের মতো জলজল সভ্যতার সূর্য অস্তমিত হতে থাকে। কেননা সম্রাট সাইরাস শীঘ্রই পুরো মেসোপটেমিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মেসোপটেমিয়া সভ্যতা প্রাচীনকালে কোনো ধরনের প্রযুক্তি বা আধুনিক জিনিসের সুবিধা ছাড়াই যে উন্নতি সাধন করেছে, তা ভাবলে আজও মানুষ অবাক হয়। যদিও এই সভ্যতার পতন হয়েছিল, তবুও সেই সভ্যতার আইন, স্থাপত্য শিল্প, জ্যোতির্বিদ্যা বিদ্যমান থেকে আলো দেখিয়ে যাচ্ছে যুগের পর যুগ। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন চোখ রাখুন এই চ্যানেলে। আল্লাহ হাফেজ।